কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আশা করছি তোমাদের সবার নিশ্চয়ই অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো বা লাইক কমেন্ট করে দেবে। এই তো ফার্স্টে হচ্ছিলাম এখানে ইফতারগুলো সব কিছু রেডি করে নিয়েছিলাম, ভাজাভুজি, তারপরে এগুলো একটু টেবিলে একটু সাজিয়ে নিয়েছিলাম। দেখা যায় কি ইফতার আমি প্রথমে সাজাটা সুন্দর করে শুরু করি, তারপর হচ্ছে কি লাস্টে দেখা যায় আরও অনেক কিছু অ্যাড হয়ে যায়। এখানে হচ্ছিলাম বুট নিয়েছিলাম, মাঠা নিয়েছি, তারপর একটু ফ্রুটস কেটে নিয়েছিলাম, দই চিড়া বানাবো, এটা হচ্ছিলো দই চিড়া। আর এটা হচ্ছিলো আমাদের সন্ধ্যাতে খাবার ইলিশ মাছ দিয়ে মটরশুঁটি আর কাতলা মাছ ভাজা। আর এখানে হচ্ছে তারপর হাজব্যান্ড একটু শাক নিয়ে আসলো, বললো কি যে মাছ খেতে ভালো লাগছে না, একটু শাক রান্না করতে। আমি দাঁড়াও, মাছ যখন খাবা না আমি তোমাকে অন্য সিস্টেমে মাছ খাওয়াবো। তো এটা হচ্ছিলো একটা কাতলা মাছ ছিল, আর কাতলা মাছটা বেশ বড় সাইজের ছিল। তো সেই জন্য আমি এটাকে করলাম কি, মাছটা একদম বেশ তেলা ছিল। সেই জন্য মশলা টশলা সমস্ত কিছু সুন্দর করে কষিয়ে মাছটাকে কষিয়ে নিলাম। আমি রান্না করতে টায়ার্ড লাগছিলো, রোজা থাকার পর রান্না করতে, রাত্রেবেলা রান্না করতে ভালো লাগে না। সেই জন্য করলাম কি, আজকে মাছের মাথাগুলোকে ভেজে রান্না করলাম না, ডাইরেক্ট রান্না করলাম। অবশ্য আমি মাছের মাথাগুলো খুব কমই ভেজে রান্না করি। আর আমার শাশুড়ি উনি ভাজা ছাড়া আবার খেতে পারে না। আমি বলিনি যেটা ভাজা করে রান্না করিনি, বললে হয়তো আবার প্যান করতো। যাই হোক, এটা হচ্ছিলো আমি মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে আমি আমার পুঁই শাকগুলো দিয়ে দিয়েছিলাম। পুঁই শাকগুলো কিন্তু বেশ টাটকা ছিল। আর এই হচ্ছিল আমার পুঁই শাকের তরকারিটা। আর এই তরকারিটা খেতে অসাধারণ হয়েছিল। আমি বলছি না, আমার শাশুড়ি মাই বলেছে যে তরকারিটা অনেক মজা হয়েছিল। আর এটা ছিল সিজনের ফার্স্ট ভেন্ডি। তো আমি ভেন্ডিটাকে আমি ভাজি করে নেবো। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ফার্স্টে একটু ভেজে নিয়েছি, এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে ভেন্ডিটাকে দিয়ে দিলাম। এই তো একটু ভেন্ডিটাকে ভাজি করে নিচ্ছি। আর আমাদের দেখুন যে ভেন্ডি ভাজিটা আমার হয়ে গিয়েছে। পাশের চুলায় হচ্ছিলো আমি একটু বাঁধাকপি সকল প্রকারের মশলা দিয়ে বাঁধাকপিটাকে আমি একটু ভেজে নিচ্ছিলাম, সিদ্ধ করে নিলাম। আর এদিক দিয়ে হচ্ছিলো রুই মাছটা, না এটা সরি, এটা কাতলা মাছ ছিল, এটা কাতলা মাছটাকে ভুনা করে নিয়েছিলাম। করবো এই যে এটা বুড়াতে জন্য টমেটো দিয়ে কাতলা মাছটাকে ভুনা করে নিয়েছিলাম। আর এটা একদম মাখা মাখা রাখবো, ওটাকে বেশি ঝোল রাখবো না, কারণ বোনা আমার বাসায় সবাই বোনা খেতে খুবই পছন্দ করে। ঝোলওয়ালা তরকারি কেউই খেতে পারে না। সেই জন্য এটাকে আমি এই যে মাছটাকে টমেটো দিয়ে সুন্দর করে বোনা করে নিয়েছি। আর এখন ওই মাছটা আমার হয়ে গিয়েছে। আর এখন শুধু আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। আসলে ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু তার টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আগে আমার আম্মু যখন তরকারিতে অনেকগুলো করে ধনিয়া পাতা দিয়ে রান্না করতো, তখন আমি খুবই বিরক্ত ফিল করতাম, কেন এত ধনিয়া পাতা দেয় তরকারিতে, ধনিয়া পাতা দেখা যায়, কিছু দেখা যায় না। এখন আমার এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আমি ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি খেতেই পারি না। আসলে মানুষের দিন যেতে যেতে কি মায়ের উপরে ধারণ করে, এটাই হচ্ছে বাস্তব। আর যখন ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করি, তখন আমি একদম কান্না করে দিতাম, কেন ধনিয়া পাতা দিয়েছো, ধনিয়া পাতা আমি খাবো না। যাই হোক, এখন আমার সেই অভ্যাসে আমিও পরিণত হয়ে গেছি। আর এদিক দিয়ে আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে একটা বেরেস্তাকে বানিয়ে নিয়েছি। এটা টক রান্না করছি, টমেটোর টক। ডাল রান্না করিনি আজকে ভাবছি টমেটো টক রান্না করবো। সেই জন্য এই ফ্রাই প্যানে তেল আর পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে আমি এটাকে ডালের টমেটো টকটার মধ্যে দিয়ে দিলাম। আর আমার ফ্রাই প্যানটা দেখুন কত কিউট না, আমার কাছে এই ফ্রাই প্যানটা খুব ভালো লাগে। যদি ছোটো বেশি কিছু করা যায় না, কিন্তু টুকিটাকি জন্য এই ফ্রাই প্যানটাই বেস্ট। আর এই টমেটো টকটা, আমার টমেটো টকটাও কিন্তু বেশ মজা হয়েছিল, টক টমেটোটা ছিল। তো সেই জন্য এই তো ছিল আমার আজকে মিনি ব্লগ। ভালো লাগলে বেশি একটা ফলো দেবেন। থ্যাংক ইউ।